নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157 কে চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি এঁচোড় বানিয়ে দেখাবো। আলু দিয়ে এঁচোড়টা বানাবো। আর এঁচোড়টা বানানোর আগে সারা রাত কিন্তু এই কাটা এঁচোড় ভালো করে বেশি করে জল দিয়ে অল্প হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। নুন কিন্তু না, খালি হলুদ দিয়ে ভেজানো ছিল। এবার ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। এবার কুকারে সিটি দিয়ে নেবো, দুখানা সিটি। দুটো সিটিতে এঁচোড় ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কুকারে সমস্ত কাটা এঁচোড়, ধোয়া কাটা এঁচোড় তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দেবো হলুদ পাউডার। এবার এঁচোড়গুলো জলের মধ্যে একটু মিক্সড করে লিডটা দিয়ে দেবো। দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দুটো সিটি দিয়ে নিলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কুকার ঠান্ডা করে সঙ্গে সঙ্গে গরম জল থেকে তুলে নর্মাল জলে ধুয়ে তুলে নিতে হবে। এইভাবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। এই এঁচোড় আলুর সবজিটা বানানোর জন্য সবার আগে আলুটা ভেজে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ধুয়ে রাখা কাটা আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো খুব সামান্য একটু নুন, একটু হলুদ পাউডার, এবার একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরকম একটু গোল্ডেন ব্রাউন করে আলুগুলো ভেজে তুলে নিতে হবে। এবার এই তেলের মধ্যে সেদ্ধ এঁচোড়গুলো ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু নুন, 1 পিঞ্চ মতো নুন দিচ্ছি। সেদ্ধ হওয়ার সময় নুন দেওয়া ছিল। সামান্য একটু হলুদ পাউডার, এঁচোড়ও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। আবার কড়াই বসিয়ে দিয়েছি পুরো রান্নাটা হওয়ার জন্য। দিয়ে দেবো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটু চিড়ে নিয়েছি। দেবো সামান্য একটু গোটা জিরে, আর দেবো 1 পিঞ্চ মতো রসুন বাটা। তেলের মধ্যে সাথে সাথে মিক্স করে ফেলবো। জাস্ট মিক্সড করে সাথে সাথে দিয়ে দেবো একটা ছোট পেঁয়াজ বাটা, সবটা দিয়ে দিচ্ছি। এইভাবে রসুন তেলের মধ্যে পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার একে একে বাকি মশলাগুলো অ্যাড করব। টেস্ট অনুযায়ী নুন দিচ্ছি,
হলুদ পাউডার, দেব বড় চামচের 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, এবার দেবো জিরে বাটা। এখানে 1 চামচ জিরে, 3টে শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি, সেটা দিলাম। আর এই কষাতে কষাতে দিয়ে দেবো অল্প করে রেড চিলি পাউডার, খুব সামান্য একটু রেড চিলি পাউডার, ভেজে রাখা আলু, ঝালের টেস্ট অনুযায়ী এবার দেবো কাঁচা লঙ্কা বাটা। এখানে 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সবটা দিয়ে দিলাম। 3টে শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা, আর এই সবজিতে দিয়ে দেবো সামান্য একটু চিনি, আর দিয়ে দেবো ভেজে রাখা এঁচড়গুলো। এবার একসাথে কষাবো। মশলার সাথে এঁচড় ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। একটু গরম জল করে নিয়েছি, জলটা একটু বেশি করে দিতে হবে। এবার আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। এইভাবে ফুটতে ফুটতে এঁচড় আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু গরম মশলা পাউডার, ছোট চামচে 1 চামচ ঘি। ভালো করে মিক্স করে আমি গ্যাসটা অফ করে দেব। এঁচড় আলুর সবজি গরম গরম রাইস রুটির সাথে সার্ভ করার জন্য একদম রেডি। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।